দিলে দেখি তা কাম করবো যখন খুঁজছো কাম করা ইসমাইল হোসেনের জীবনটা বড়ই অদ্ভুত, কারণ উনি সারাদিন রিক্সা চালান, দিন শেষে না খেয়ে থাকতে হয় পরিবারকে নিয়ে। আমার বাড়ির বিটাও নাই, হাতের সমস্যা, আমার প্রতিবন্ধী আমি তো কাম করে খাইতাম পারি না, বহুত কষ্টর মাঝে আছি আমি। এটাই ছিল ইসমাইল হোসেনের মুখের কথা। ইসমাইল হোসেনের 4 মেয়ে, 1 ছেলে, একদম ছোট। বহুত কষ্টের মধ্যে আছে। তোমার ফুয়াপুনি কয়টা? আমার সাইড ভুড়ি এক কুয়া খালি ও রিক্সাও চালাও চাচা? রিক্সা চালাই গেলাম। আচ্ছা, দেখে কেউ যদি দেয় তে আপনার নাম্বার দিব আমি ভিডিওত। আলহামদুলিল্লাহ। আপনি যদি কেউ ফোন দিয়ে আপনি রিসিভ করবা। আচ্ছা, বুঝছেন? তো কষ্ট তার ফিরে নাই বাবা, মাটি আর মধ্যে আরো বেশি কষ্ট এটা। দিলে দেখি তা কাম করবো যখন খুঁজছো কাম করা এক বছর ধরে একটা আছে কথা কই তোমার দিদি হবো বলে টাকা জমইছে। কোন ওয়ার্ড? আমি 9 নম্বর আছে। 9 নম্বর ওয়ার্ড। একটা বছর আছি, আরো টাকাও দিয়ে জানিছে দেখাও দিয়ে দিচ্ছে। টাকা দিয়ে জানিছে ওই সমস্যা রয়েছে সমস্যা বারো তাই বড় টাইম এখন ঠেকা যাবো জমইছে তাই ওই ছাত্র আন্দোলনের সময় দিচ্ছে। সমাজসেবা মানেই কি রিক্সা চালকের কাছ থেকে টাকা নেওয়া? এটাই কি সমাজসেবকের বিধান? আমাদের দেশের সমাজসেবা ভিক্ষুকের কাছে ভিক্ষা চায়, এরা নাকি আবার সমাজসেবক? এরই নাম বাংলাদেশ। একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে রাতে হলে অনাহারে থাকতে হয়, তারও নাকি চাঁদা দিতে হয়। ইসমাইল হোসেন একজন নামাজি ব্যক্তি, আসলেই তিনি অনেক ভদ্র এবং ভালো, যাকে বলে ফরেজগার। উনি আজান হলে মসজিদে যান, নামাজ পড়েন, প্রতিদিন ফজরের পর রিক্সা নিয়ে বাইর হন এবং রাতে বাড়ি ফিরেন। এভাবেই ওনার দিন কাটছে, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়ার জোগাড় করতে পারেন না। বড় অসহায় ব্যক্তি। এতগুলো বাচ্চার কারণ হচ্ছে উনি অনেক আশায় ছিলেন একটা ছেলে হবে, এই আশাতেই ওনার 5 বাচ্চা হয়ে যায়, কিন্তু ছেলে ছোট হয়, তার প্রতিনিয়ত রিক্সা চালাতে হয়। এভাবেই তার জীবনযাপন চলছে। কিন্তু বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করছিলেন 9 নং ওয়ার্ডে, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি। যদি কেউ সাহায্য করতে চান তাহলে এই ভিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে। মানুষ তো মানুষের জন্য, তাই আমি সাহায্যের আবেদন করছি ওনার পক্ষ থেকে। তোমার মোবাইল আছে নি? স্ক্রিনে দেওয়া ইসমাইল হোসেনের মোবাইল নাম্বার। আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন। ইসমাইল হোসেন একজন প্রতিবন্ধী, কিন্তু তিনি কাজ করেন, ভিক্ষা করেন না, এটাই ওনার অবদান। এবং উনি একজন সৎ ব্যক্তি। যদি আমরা সবাই মিলে ইসমাইল হোসেনকে সাহায্য করি তাহলে আমার মনে হয় অনেক ভালো হয়। এবং অন্ততপক্ষে ইসমাইল হোসেনের জন্য এই ভিডিওটা সবার কাছে আমি শেয়ার, লাইক এবং কমেন্ট চাচ্ছি। উনি চাইলে ভিক্ষা করতে পারতেন, কিন্তু তা না করে কাজ করতেছেন। তারপরেও উনি প্রতিদিনের খাবার জোগাড় করতে পারতেছেন না, এটাই সবচেয়ে বড় দুঃখজনক। ইসমাইল হোসেন সিলেট খানিশাইলে থাকেন আর প্রতিদিন রিক্সা চালান।